আমরা তো দুনিয়ার পিছনে, নারীদের পিছনে জীবন বরবাদ। আরেকটা হইছে এখন ফেসবুক, আরেকটা হলো ইন্টারনেট, আরেকটা টাচ মোবাইল। এগুলো দিয়ে এই যুবক যুবতীর চরিত্র ধ্বংস। কি কথা ঠিক না? কি ভাই কথা ঠিক না? চরিত্রটাকে ধ্বংস করছে। এরপরে আমার রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها। আমার নবী ইরশাদ করেন, কোন একজন মুমিনা ঈমানদার মহিলা যদি ঈমানের পরে 4টা আমল নিয়মিত করে। কয়টা আমল রে ভাই? তো জোরে বলেন। 4টা আমল নিয়মিত করে। এই 4টা আমলের মধ্যে 1 নম্বর, এই কথা কেউ না, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ মহিলারা নিয়মিত আদায় করে। ওয়াসামাত শাহরাহা, মহিলারা যদি রমজান মাসের 1 মাস ভালো করে রোজা রাখে। ওয়া আহসানাত ফারজাহা, আর মহিলারা যদি লজ্জাস্থানের হেফাজত করে। ওয়া আতাআত বা'লাহা, আর মহিলারা যদি স্বামীর আনুগত্য করে। এই 4টা কাজ যে মহিলা নিয়মিত আদায় করবে, ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। মহিলার ইচ্ছা অনুযায়ী দৌড়ায়া দৌড়ায়া যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। তো চিল্লিয়ে বলেন মারহাবা। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুই বেশি, এবার আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য কি বেশি আমলের দরকার? নির্দিষ্ট কিছু আমল যদি মা বোনেরা করেন, জান্নাতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা। আর হাদিস আছে জান্নাতের দরজা, এই কথা লেখা আছে, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না, যাবে না। এখন দায়ুস তো শুধু মহিলা না, দায়ুস তো পুরুষেরাও। কি কথা ঠিক কিনা? দায়ুস তো এখন পুরুষেরাও। আর মহিলাকে একক দোষ দিয়া লাভ কি? বাসুর কুন্দে খুঁটার বলে। এখন আমরা পুরুষরা তো তাদের খুঁটি, আমরা যেইভাবে চালাই সেইভাবেই চলে। তো যেমনে চালায় তেমনে চলি, পুতুলের কি দোষ? কি কথা ঠিক কিনা? এখন আমরাই তো সেভাবে চালাই, আমরাই তো সেভাবে উড়াথুড়া তাদেরকে নিয়ে রাস্তাঘাটে চলি। আবার এখন আরেকটা শুরু হয়েছে, চলেন বাধা নাই। এই যে এখন একটা হুন্ডায় মহিলা 2জন 3জন পর্যন্ত যায়, পুরুষ 1জন, মহিলা 2জন 3জন উঠে। আবার কিছু মানুষ আছে আরে একটু চিন্তা করে না, মরণের চিন্তা করে না, অ্যাক্সিডেন্টের ভয় করে না। এই ছোট ছোট বাচ্চা, অজ্ঞা সামনে, দুগা পিছনে, মহিলা পিছনে, এই 3টা 4টা বাচ্চা নিয়েও এখন অনেক পুরুষেরা হুন্ডায় চলাচল করে। কি কথা ঠিক না? একটা দুর্ঘটনা ঘটলে এই বাচ্চাটা পাবেন কোথায় আপনি? রাগ করছেন আমার কথায়? বেজার হইছেন? এরপরে আমার আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن
ইলাইহিন্না সাবিলা। সবাই একবার আলহামদুলিল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। সব জায়গা এখন মহিলাদের নেতৃত্বে। কি ভাই ঠিক না? চলছে কিনা? পরিবার চলে মহিলার কথায়। আমার নবী বলেন, মহিলারা যখন পরিবারের নেতৃত্ব দিবে, মহিলারা যখন সমাজের নেতৃত্ব দিবে, মহিলারা যখন অফিস আদালতের নেতৃত্ব দিবে, মহিলারা যখন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিবে, মহিলারা যখন ব্যবসা ক্ষেত্র দখল করে নিবে, মহিলারা যখন সংসদ দখল করে নিবে, মহিলারা যখন দেশ দখলে নিবে, মহিলারা যখন সব সেক্টর দখল করে নিবে, তখন আশা করতে পারো গজব জমিনে একটার পরে একটা আসবে, আর রহমত জমিনের একটা একটা করেও আসমানে চলে যাবে। গজব আইতেছিনি, চিল্লি এখন গজব আইতেছিনি, আর রহমত আস্তে আস্তে চলে যাইতে আছে। করোনা আসছে, করোনার পরে আবার কোনটা আইব সেটা অপেক্ষায় থাকেন। করোনা লেনে ভ্যাকসিন দিলেন, আপাতত রক্ষা করে, এরপরে আরো কঠিনতা আসতে পারে, কারণ আমরা যত বেহায়া গজব তত বড়। একটু নাউজুবিল্লাহ বলেন না ভাই। তবে আল্লাহ গজব দেয় না। মুসা আলাইহিস সালাম জাতিরা মুসা নবীর কাছে আসছে, এসে বলে, হুজুর আমরা বিশাল এক মহামারীতে পড়ছি, এই মহামারী ভালো হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি পয়গাম্বর, আল্লাহ যেন এই মহামারী থেকে হেফাজত করেন। আরেক মিশায় ওইসান আরেক এরম এরম করে আমার দিকে সে কথা শুনেন। তো মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, পয়গাম্বর তো, আর পয়গাম্বরের দোয়া, ওলি আল্লাহদের দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। দোয়া কবুল হয় না, মহামারী থেকে বাঁচতে পারে না মানুষ। মুসা সেজদার মধ্যে যায় বলে, আল্লাহ তুমি কি পয়গম্বরের দপ্তর থেকে আমার নামটা কেটে দিলা নাকি? আমার মুনাজাত কেন কবুল হচ্ছে না? আল্লাহ বলেন, দোয়া কবুল হবে, একটা কাজ করো। প্রথমে 12 গোত্রের লোক মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনছে। কত গোত্রের? 12 গোত্রের। এই 12টা গোত্র থেকে বাচ্চা বাচ্চা দেখে দেখে তুমি 40 জন ভালো ভালো ফরহেজগার আল্লাহওয়ালা মানুষ নিয়ে পাহাড়ে আসো। কোথায় আসো? পাহাড়ে আসো। এই 40 জন সহ তুমি একজন, 41 জন যখন দোয়া করবা তখন কবুল হবে। আরো আসতে কম। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো 40 জন পরহেজগার মানুষ বেছে বেছে যাচাই বাছাই করে 40 জন নিয়া পাহাড়ে গেলেন। পাহাড়ে গিয়া এবার আল্লাহর কাছে মুনাজাত দিলেন। দোয়া কবুল হয় না, রহমতের বৃষ্টিও আসে না, মহামারীও যায় না। আর সিজদায় পড়ে কান্দে, আল্লাহ তুমি যা বললা তাই তো করলাম, এখন কেন দোয়া কবুল হচ্ছে না? এখন আমার আল্লাহ বলেন, মুসারে 40 জনে ঠিক আছে, মুনাজাত ঠিক আছে, তবে দোয়া কবুল করি না। এই 40 জনের মধ্যে একটা মুনাফিক আছে। একটু নাউজুবিল্লাহ কোন। এইটার খাইলেও খায়, এইটার খাই পাতিলা তো খায়। আপনার দ্বারা যে হুজুর আপনার নাম ভালো মানুষ আর নেই, আপনার কথা শুনলে থাকতাম হারি না, ওই পিছিয়ে যে এটা একটা বাটফার। কি কথা ঠিক কিনা? আবার শহীদ লোকের কাছে জায়গা, হুজুর আপনারা দেখি না অনেকদিন, আপনারা না দেখলে কেমন লাগে? হ্যাঁ, আবার হরাগে জায়গা দূর, শহীদ লোক একটা মানুষ নি কোন কি আসেনি? এরম আরো যখন আছে মুনাফিক মনে হয় এই দেশ নাই, কেউ আসেনি। আপনার দ্বারে আপনার, আমার দ্বারে আমার।
আর মুনাফিক গুলি ব্যাকের কাছে ভালো থাকতে চায়। আর যারা ইমানদার তারা সবাই কাছে ভালো না, এক দলের কাছে ভালো আর এক দলের কাছে খারাপ। কি ভাই কথা ঠিক কিনা? কারণ আমার নবী সবাই কাছে ভালো থাকতে পারেন না। আর নবীর ছেতে এত উত্তম এমন আদর্শের নবী কি আর দুনিয়াতে আসবে? এই নবীরও তো বিরুদ্ধে ছিল। আল্লামা সাহেব গাবলার পক্ষে কি সিলেটের ব্যাগ আসেনি কোনো? কেউ তো গালিও দেয়। কি বিশ্বাস হয় না? সবাই যদি পক্ষে থাকতো তাহলে কি আর মাইর খাইতো নি? কি বলেন আপনারা? এই কয় এই 40 জনের মধ্যে দেহ উপরি দিয়া খুব বালা ফরেজগার একবার পাক্কা নামাজি, এর মধ্যে একটা কাট্টা মুনাফেক আছে। এই একটা মুনাফেক দলের মধ্যে থাকার কারণে আমি আল্লাহর কাছে দোয়া কবুল হইতেছে না। এবার এই মুনাফেকটারে সরিয়ে দাও, দোয়া কবুল হইব। আর মুসা খাড়ে এই এই মুনাফেককে দাঁড়া, এটা দাঁড়াইব নি, মত তো নি কাটাইব। হ্যাঁ, এটা দাঁড়াইলে আর মাঝে ফি দিয়ে রাখবো নি কিছু? এটা রে হ্যাঁ দাঁড়ায় না, তুমি চলে যাও। হ্যাঁ যাইও না, গেলেই তো ধরা খাইব। এইটা আসলে মুনাফেক যাইতে আছে, ঠিক না? তো যাইও না। এইবার কে মুনাফেক? এই মুনাফেকের জন্য জাতি কষ্ট পায়, মুনাফেকের জন্য মহামারীতে মানুষ বিপদগ্রস্ত, এই মুনাফেকের জন্য শিশুরা, নিষ্পাপ শিশুরা কষ্ট পায়, একটা মুনাফেকের জন্য গবাদি পশুরা কষ্ট পায়। এখন এই 40 জন ইতে কইরে আল্লাহ কারে মুনাফিক কইছে? কে মুনাফিক? আমি বলি আমি মনে হয় আল্লাহর কাছে পাপী, উনি মনে করে উনি আল্লাহর কাছে পাপী, উনি মনে করে তিনি আল্লাহর কাছে পাপী, উনি মনে করে আল্লাহর কাছে পাপী। এইভাবে 40 জন সব সেজদায় পড়িয়া আল্লাহর কাছে তওবা করে আর বলে, কান্দে আর বলে, আল্লাহ হয়তো তোমার দৃষ্টিতে আমি মুনাফিক, আমার পাপের কারণে হয়তো জাতি কষ্ট পায়, তুমি আমাকে মাফ করে দাও, জীবনে আর আমি মুনাফিকি করব না। এইভাবে 40 জন সেজদায় পড়িয়া যখন আল্লাহর দরবারে তওবা করে, এই সাথে যেটা মুনাফিক তারও তওবা হয়ে যায়। আমার আল্লাহ বলে, একটা মুনাফিকের ঘোষণা দিয়া 40 জনের আমি এমন তওবা করাইলাম, এই সাথে মুনাফিকেরও তওবা হয়ে গেল। চলে যাও বাড়ি ঘরে, কিছুক্ষণের মধ্যে আমার রহমত চলে আসবে। তওবার মতো তওবা হতে হবে। কথা বুঝছেন? তওবার মতো তওবা হওয়া লাগবে। আলহামদুলিল্লাহ কোন, আর একটু জোরে কোন। এখন আমার আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, মহিলাদের উপরে কর্তৃত্ব, নেতৃত্ব, সরদারি, মাতবুরি করবে পুরুষেরা, আর মহিলারা পুরুষের কর্তৃত্ব মানিয়ে নিবে। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আমার আল্লাহ বলেন, এখানে আমার আল্লাহ বলেন নেতৃত্বের ক্ষেত্রে নারীদের উপরে আল্লাহ পুরুষের মর্যাদা বাড়াইছেন, আবার বিভিন্ন ক্ষেত্রে পুরুষের উপরে নারীদের মর্যাদা আল্লাহ বাড়াইছেন। এটা আলহামদুলিল্লাহ কোন। নারীরা অবহেলিত না, নারীরা সম্মানের পাত্র, কিন্তু চরিত্রের কারণে আর কোরআন হাদিসের এলেম না থাকার কারণে আমরা নারীদেরকে খাটো নজরে দেখি। মেয়ের বাপের দাম আল্লাহর কাছে বেশি না ছেলের বাপের দাম বেশি? হ্যাঁ, মেয়ের বাপের দাম বেশি। কিন্তু মেয়ের বাপ মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলে বিশাল কিছু বস্তা ফুরিয়া যায়, ব্যাগ ফুরিয়া যাওন লাগে, কাঁঠাল নিয়ে যাওন লাগে, ফুট নিয়ে যাওন লাগে, তরমুজ নিয়ে যাওন লাগে, বড় মাছ নিয়ে যাওন লাগে, বিস্কিট নিয়ে যাওন লাগে, মিষ্টি নিয়ে যাওয়ান লাগে। আর ছেলের বাপে ঠন 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 করিয়া ফোলার শ্বশুর বাড়িতে যায়, খালি হাতে, লজ্জা করে না, আমি তো ফোলা বিয়ে করেছি, আমি নিব কেন? এটা নওয়াজুবিল্লাহ বলেন না। মেয়ের বিয়ার দিন মেয়ের বাড়িতে যেয়া
200 মেহমান খাইতে যায়, কিন্তু ছেলের বাড়িতে 200 মেহমান নিতে ছেলের বাবা রাজি হয় না। অথচ শরীয়ত বলে মেয়ের বাড়িতে তোমরা কম মেহমান যাও, আর ছেলের বাড়িতে মেয়ের পক্ষের মেহমান এবং ছেলের পক্ষের মেহমান উভয় পক্ষের মেহমান বড় করে দাওয়াত দিয়া অলিমা খাওয়াও। এটা সুবহানাল্লাহ কন্যা। মেয়ের বাড়িতে অলিমা নয়, ছেলের বাড়িতে হলো অলিমা। কি ঠিক না? ছেলের বাড়িতে অলিমা। এখন মেয়ের বাড়িতে দল বাইন্দা যায়, কিন্তু ছেলের বাড়িতে নিতে রাজি হয় না। আবার কিছু কিছু ছেলের বাপ হইল সিটিং বাজার হেডমাস্টার, কয় আমার ফোলা কথায় কথায় বিয়াটা ঠিক করিয়া লাইছি, যাক ছেলেরে বিয়া করাইছি, আপনারাও দিছেন, তবে আপনার বাড়ির মেহমানদারিটা সারিয়া দেন, আমার বাড়ির মেহমানদারিটা 1 মাস পরে করিয়াম। কয় কেন? আমার বড় ফোলাটা লন্ডনের থেকে আইবো, তো ছেলেটাই কইছে আমার ছোট ভাইয়ের বিয়া, যে আমি থাকলাম না, তো যাই হোক বিয়াটা করে এলাম, আমি আসলে অনুষ্ঠান করিয়াম। এটার অর্থ হইল এই একটা চাল চতুরি করিয়া, এই একটা বাহানা দিয়া এইতে সারিয়া যাইব, এতে টিয়া খরচ করিয়া খাওয়াইতো না। কি ভাই কথা ঠিক নিও? কথা ঠিক কিনা? আবার সব ছেলের বাপ না, 2-4 জনের কথা বলছি। সব ছেলের বাপ আবার একরকম না। আল্লাহ বন্ধুরা রে, আমার আল্লাহ বলেন নেতৃত্বের ক্ষেত্রে এখানে নারীদের উপরে আমার আল্লাহ পুরুষের মর্যাদাকে বাড়াইয়া দিয়েছে। এরপরে আল্লাহ বলেন ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মহিলারা পুরুষের কথা কেন মানবে? স্বামীর কথা মতো কেন চলবে? পুরুষের নেতৃত্ব কেন গ্রহণ করবে? পুরুষেরা কষ্ট করে টাকা কামাই করে, মাঠে ঘাটে পড়ে থাকে, তারা রৌদ্রে শুকায়, বৃষ্টিতে ভিজে, আহা দেশ বিদেশ পড়ে থাকে, কষ্ট করে টাকা কামাই করে, দিন রাত পরিশ্রম করে। এই কষ্টের টাকা পুরুষেরা নারীদের পিছনে ব্যয় করে। যে স্ত্রীর পিছনে স্বামীর টাকা ব্যয় হয়, ওই মহিলা যেন স্বামীর কথার বাহিরে না চলে। এটা সুবহানাল্লাহ বলতেন না? ফাসসালিহাতু কানিতাতুন, আমার আল্লাহ বলেন সতী সাদী সলেহা আবেদা দিনদার মহিলা হলো তারা, যে মহিলা আল্লাহর বিধানগুলো মানে বিনয়ের সাথে, যে মহিলা স্বামীর আনুগত্য করে বিনয়ের সাথে, নম্রতার সাথে, যে মহিলা স্বামীর সাথে চোখ রাঙ্গায়া কথা বলে না, ধমক দিয়া কথা বলে না, স্বামীর মনে ব্যথা দেয় না, অত্যন্ত নম্র আর বিনয়ের সাথে ব্যবহার করে, এই মহিলাটা দিনদার, এই মহিলাটা নেককার, এই মহিলাটা সবচেয়ে বড় আবেদা। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এরপরে ভালো মহিলাকে হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আমার দিকে চান, বিরক্ত লাগিয়ে উঠছে মনে আপনাদের? হ্যাঁ, আমি তো মন গড়া একটা কথাও বলিনি, আমি প্রত্যেকটা কথার পিছনে দলিল সেট করে কোরআনের আয়াত দিয়ে আমি কথা বলছি। আরেক দিকে চাবেন কেন? আল্লাহ আমার বন্ধুরা রে খেয়াল করেন, আমার আল্লাহ বলেন যে মহিলারা গুপ্তাঙ্গ হেফাজত করে রাখে, আল্লাহ যেভাবে পর্দার বিধান দিয়েছেন, আল্লাহ যেভাবে আপাদমস্তক হেফাজতের কথা বলেছেন, যে মহিলা এই বিধানগুলো মানিয়া অর্থাৎ নিজকে হেফাজত করে রাখে, এই মহিলাটি সলেহা, এই মহিলাটি আবেদা। আর তোমরা যখন বিবাহ করবা, তোমরা প্রথমেই দেখবা এই মহিলা নেককার দিনদার কিনা। দিনদার দেখে বিয়ে করবা, কাজে দিনদারি না থাকলে সেখানে যাইও না, শান্তি পাইবা না।